বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালোবাসি। তো ভারত কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ জিতে গেল। হ্যাঁ, টানা এই নিয়ে কতবার জিতেছে ভারত। এই টুর্নামেন্টের সেরা বোলার কে হয়েছে, সেরা ব্যাটার কে হয়েছে, এবং তার সাথে সাথে ফাইনাল ম্যাচে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এবং এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা, এই সব কিছু নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে। তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে পাকিস্তান ব্যাট করে 146 রানের টার্গেট দেয়। 146 রানের টার্গেট কিন্তু এই ক্রিজে এমন কিছু ব্যাপার না, কিন্তু প্রথমে পাকিস্তান শুরুটা খুব ভালো করেছিল। প্রথম 10 ওভারে কোনো উইকেট ফেলতে না পারলেও প্রথম 85 রানের মাথায় প্রথম উইকেট পড়ে পাকিস্তানের, এবং পাকিস্তান যে অবস্থায় ছিল মনে হচ্ছিল আরামসে 170-80 হয়তো টার্গেট দিয়ে দেবে। কিন্তু ভারতের টাইট বোলিংয়ের জন্য কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে পাকিস্তানকে, এবং 146 রানে পাকিস্তানের সব উইকেট পড়ে যায়। 19 ওভার 3 বলে, অর্থাৎ 20 ওভারও পুরো ব্যাটিং করতে পারেনি। কুলদীপ যাদব 4 উইকেট পেয়েছে 30 রানের মাথায়। তো প্রথম 2 ওভারে কিন্তু কুলদীপ যাদব প্রায় 22 রান মতো খেয়ে গেছিলো, কিন্তু তারপর কামব্যাক করে খুব ভালোভাবে বরুণ চক্রবর্তী 2 উইকেট, জাসপ্রীত বুমরা 2 উইকেট, শিবম দুবে ভালো বল করেছে। তো সব মিলিয়ে ভারত কিন্তু চেস করতে নেবে প্রথমেই কিন্তু 3 উইকেট হারিয়ে ফেলে খুব অল্প রানের মাথায়, অর্থাৎ 20 না 22 রানের মাথায় 3 উইকেট হারিয়ে ফেলে। শুভমান গিল, অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, এই তিনটেও কিন্তু উইকেট ভারতের হারায়। তারপরে কিন্তু আস্তে আস্তে ম্যাচের মোড় ঘরে। এবার বলতে চাইছি যে ম্যাচের মোড় ঘরে বলতে কীভাবে হলো সেটা, কারণ পাকিস্তানের সেই বাজে ফিল্ডিং। পাকিস্তান কিন্তু মানে প্রথমে সঞ্জু স্যামসংয়ের একটা ক্যাচ মিস করে, সেই ক্যাচটা কিন্তু নিয়ে নিলে প্রথম যে পার্টনারশিপটা আমরা দেখেছিলাম 50+ পার্টনারশিপ সঞ্জু স্যামসং এবং তিলক বর্মা, সেই পার্টনারশিপটা হতো না, ফলে ভারত কিন্তু চাপে পড়ে যেতে পারতো। তো তাই জন্য সঞ্জু স্যামসংয়ের এই উইকেটটা পড়ে গেলে হয়তো ফলাফল অন্য কিছু হতে পারতো। যাই হোক, তো তারপরে সেকেন্ড যে টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে একটা রান আউট মিস করেছে তিলক বর্মার, এবং তিলক বর্মা কিন্তু ম্যাচ শেষ করে তারপরে কিন্তু ম্যাচ জিতে তারপরে কিন্তু মাঠ ছাড়ে। তো তিলক বর্মার এই আউটটাও কিন্তু একটা বিরাট বড় টার্নিং পয়েন্ট ছিল, যেটা পাকিস্তান কাজে লাগাতে পারেনি, যার ফলে ইন্ডিয়া কিন্তু মানে খুব ভালোভাবেই কিন্তু জিনিসটা মানে কাজে লাগিয়েছে, এবং 19 ওভার 4 বলে 146 রানের টার্গেট কিন্তু তুলে ফেলে, এবং উইনিং শট কিন্তু খেলে রিঙ্কু সিং। আজকে হার্দিক পান্ডিয়া খেলেনি, কিন্তু রিঙ্কু সিং তার জায়গায় নেমে শেষ বলে 4 মেরে কিন্তু ভারতকে জিতিয়ে দেয়। এবং অনবদ্য একটা ইনিংস খেলেছে তিলক বর্মা 69 রানের, যে ইনিংসটা খুবই দরকারি ছিল। তো এই টোটাল টুর্নামেন্ট জুড়ে কুলদীপ যাদব খুব ভালো পারফর্ম করেছে, 17খানা উইকেট নিয়েছে, এবং অভিষেক শর্মা কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। 3টে হাফ সেঞ্চুরি কিন্তু তার ব্যাট থেকে আমরা পেয়েছি। তো সব মিলিয়ে এই টুর্নামেন্টে কিন্তু দুর্দান্ত একটা ফলাফল দেখেছি। এবার আসি প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময়। সেই সময় কিন্তু পাকিস্তানের নাকভি আব্বাস নাকভি কিন্তু যখন কাপটা দিতে যায়, সেই সময় কিন্তু সূর্যকুমার যাদব ভারতীয় ক্যাপ্টেন, সে কিন্তু ডিনাই করে জিনিসটা, এবং কাপ ছাড়াই কিন্তু ভারতীয় দল কিন্তু সেলিব্রেশন করে, যেটা একদম সঠিক করেছে বলে আমার মনে হয়। কারণ যারা আতঙ্কবাদের সঙ্গে দেয় সেই দলকে কিন্তু কোনোভাবেই সাপোর্ট করা যায় না, এবং তাদের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎও দেখায়নি ভারতীয় দল। এবং তার সাথে সাথে সূর্যকুমার যাদবের পুরো যে প্রাইজ মানি সেটা কিন্তু আমাদের জঙ্গি হামলায় যে নিহত পরিবার আছে সোলজারদের, তাদের কিন্তু উৎসর্গ করেছে সূর্যকুমার যাদব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নতুন নতুন ক্রিকেট সম্বন্ধীয় ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল আইকনটা টিপে রাখবে, এবং চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।